সিনিয়রদের দ্বন্দ্ব আর নেতৃত্ব নিয়ে ইগোর লড়াই নিকট অতীতে দেশের ক্রিকেটে অস্থিরতা সৃষ্টি করেছে। ড্রেসিং রুমে স্থিতিশীলতা আনতে শান্তকে দায়িত্ব দিয়ে এক অধিনায়ক নীতিতে ফেরে বাংলাদেশ, কিন্তু আবারও সেখান থেকে সরে গিয়ে ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেন করেছে ক্রিকেট বোর্ড। টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-20তে লিটন দাস। আপাত দৃষ্টিতে সব ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু অনেকেরই ধারণা ৩ জনের মতের অমিল কিংবা ড্রেসিং রুম নিয়ন্ত্রণের তাড়না থেকে ঘোলাটে হতে পারে পরিস্থিতি। একজন মানুষের হাতে দায়িত্ব থাকলে কোনো ঝামেলা থাকতো না, দুজন থাকলেও কিছু ঝামেলা হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়, 3 জন হলে তো আরও ঝামেলা হওয়ার সুযোগ তৈরি হয়। ওরা 3 জন মিলে কিন্তু বসেছে কেমন করে বাংলাদেশ ক্রিকেটকে আমরা আরেকটু ডেভেলপ করতে পারি। এতে বোঝা যায় ওরা যে খুব কমিটেড নিজেদের ব্যাপারে এবং দলের ব্যাপারে এবং বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে, যে ওদের পারস্পরিক যে রিলেশনশিপ সেটা খুবই ভালো, ওরা খুবই দায়িত্বশীল। ড্রেসিং রুমে রয়েছে কোচদের আধিক্য। হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ শন টেইট, স্পিন কোচ মুশতাক আহমেদ, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর আলোচিত সমালোচিত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিন্ডিকেট সহ নানা অভিযোগের চাপ সামলাতে না পেরে কিছুদিন আগে যিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, অভিজ্ঞ এই কোচের উপর অবশ্য আস্থা রয়েছে বোর্ডের। আমরা তো ডেফিনেটলি ওকে বলেছি যে আমরা নো ম্যাটার হোয়াট আমরা পাশে আছি এবং উই আর হ্যাপি উইথ হোয়াট হি ইজ ডুইং। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শুধু তার কথা বলবো না, যে কোনো কোচের কোয়ালিটেটিভ একটা দিক আছে, সে কতটা স্কিলফুল তার প্রফেশনে, কিন্তু আরেকটা দিক আছে সে কতটা কমিটেড, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু সো কমিটমেন্টের দিক থেকে কিন্তু আমরা সালাউদ্দিনকে বলতে পারি যে হি ইজ 110%। প্রত্যেকটা প্লেয়ারকে জানা, আমাদের কালচার জানা এবং মোটামুটি হায়ার লেভেলে বেশ অনেক দিন ধরে কোচিং করছে। আমরা কখনোই চাইনি যে ও এখান থেকে সরে যাক। জানুয়ারিতেই হবে নতুন কেন্দ্রীয় চুক্তি। ক্রিকেট অপারেশনস প্রধান জানিয়েছেন, যেখানে মূল্যায়নের জন্য একমাত্র মানদণ্ড হবে পারফরম্যান্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।